ভাজক সংখ্যা আমি প্রথমত আপনাদেরকে দেখাবো যে ভাজক সংখ্যা কেমনে নির্ণয় করব। ধরেন আমরা 72-এর ভাজক সংখ্যা নির্ণয় করব কিসের? 72-এর। তাহলে 72-এর ভাজক সংখ্যা নির্ণয়ের জন্য আমরা 72-এর লসাগু নিয়ে নিব। আমরা গাণিতিক লসাগুগুলো কিভাবে নিই? যেভাবে নিই সেভাবে লসাগু নিয়ে নিব। দেখেন তো 72-এর মধ্যে 2 যাবে, 2 কয়বার যাবে? এখানে কয়বার যাবে? 3 বার। এবং 12 এখানে কয়বার যাবে? 6 বার। তাহলে এখানে আবার 2 যাবে, কয়বার যাবে? একবার। 18 এর মধ্যে যাবে কয়বার? 19 বার। 16 এর মধ্যে যাবে কয়বার? 18 বার। 16 এর মধ্যে কয়বার যাবে? 18 বার। আচ্ছা, আবার 2 যাবে, আবার 2 নিতে হবে এবং এখানে 2 যাবে কয়বার? 9 বার। 2 এর পরে এই 9 এর মধ্যে আর 2 যাবে না, তাহলে 3 যাবে, 3 নেব এতবার। আচ্ছা, এবার এখান থেকে আমরা 72-এর ভাজক সংখ্যা নির্ণয় করব। দেখেন এবার আমরা 72-কে এভাবে লিখতে পারি, তাই না ভাইয়া? দেখেন তো একটু 72-কে আমরা কিভাবে লিখতে পারি? 1টা 2টা 3টা 2, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 2 কিউব গুণন 1টা 2টা 3, 2টা 3 কয়টা? 2টা 2 স্কোয়ার। এটা হচ্ছে 72-কে আমরা এভাবেই লিখতে পারবো, এভাবেই লিখতে পারবো। আপনি মেরে দেখেন 2 কিউব এবং 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, 2 কিউব মানে 8, 8 9 72। তাহলে কত? 72-কে আমি এভাবে লিখতে পেরেছি। আচ্ছা, তো এখন আমরা ভাজক সংখ্যা কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখেন। আমরা এখান থেকে ভাজক সংখ্যা নির্ণয় করব। কি নির্ণয় করব? ভাজক সংখ্যা। তাহলে একটু দেখেন ভাজক সংখ্যা কিভাবে নির্ণয় করব। এখানে 2 এর উপরে পাওয়ার কত? 3। পাওয়ার যত আছে তার থেকে 1 বেশি নেব। পাওয়ার অর্থাৎ পাওয়ারের সাথে 1 যোগ করব। তাহলে 3 এর সাথে 1 যোগ করলে হয় কত? 4। এই পাওয়ারের সাথে 1 যোগ করব, 2 এর সাথে 1 যোগ করলে হয় কত? 3। এই দুইটার গুণফল করব, অর্থাৎ 3 × 4, অর্থাৎ 3 × 4 মানে হচ্ছে 12। 3 4 12। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ভাজক সংখ্যা হবে 12টি। আমাদের কাঙ্ক্ষিত ভাজক সংখ্যা হবে কয়টা? 12টা। তো এই 12টার ভিতরে জোট ভাজকও আছে এবং বিজোট ভাজকও আছে। তাহলে এখন আমরা জোট ভাজক বিজোট ভাজক নির্ণয় করে ফেলি। দেখেন প্রথমত আমরা নির্ণয় করব বিজোট ভাজক। কি ভাজক? বিজোট। দেখেন এখানে বিজোট হবে কয়টা? দেখেন এখানে 2 এবং 3, এখানে 3টা হচ্ছে বিজোট এবং বিজোটের উপরে পাওয়ার কত? 2 এবং 2 এর সাথে 1 যোগ করলে কত? 3। তাহলে এখানে বিজোট ভাজক হবে 3টি। বিজোট ভাজক হবে কয়টা? 3টা। এবং জোট ভাজক হবে কয়টা? জোট ভাজক হবে 12। মোট ভাজক 12টি। 12 থেকে 3টা বিয়োগ করে দিলে জোট ভাজক হবে 9টি। আমি আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। এবার এখান থেকে আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করিয়ে দিই। জিনিসটা হচ্ছে আমরা বিজোট ভাজক বের করেছিলাম, এখানে কোনটা বিজোট সংখ্যা দেখছিলাম। তাহলে 3টা হচ্ছে বিজোট সংখ্যা, তার উপরে পাওয়ার হচ্ছে 2, তার এই পাওয়ারের সাথে 1 যোগ করছি, এটা হচ্ছে কি? বিজোট ভাজক। তাহলে আপনি কি আমাকে এইরকম বলতে পারেন না ভাই আমরা এটা বিজোট ভাজক, এটাকে না বলে আমরা প্রথমে জোট ভাজক বের করতে পারি না? 2 এর উপর পাওয়ার 3, 3 এর সাথে 1 যোগ করলে 4, তাহলে জোট ভাজক 4টি। না, এরকম কোনো নিয়ম নাই। নিয়ম হচ্ছে আপনি প্রথমত মোট ভাজক বের করে ফেলবেন। মোট ভাজক বের করে ফেলে মোট ভাজক থেকে প্রথমে আপনি বিজোট ভাজক বের করবেন। বিজোট ভাজক বের করে এরপরে আপনি মোট ভাজক থেকে বিজোট ভাজক বিয়োগ করে জোট ভাজকগুলো পেয়ে যাবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপর আমরা এই এমসিকিউগুলো সলভ করব। দেখেন তো ভাইয়া 120 এর ভাজক কতটি? যদি এরকম বলে 120 এর ভাজক কতটি, তাহলে আমি 120 এর লসাগু নিয়ে নিব। আমরা গাণিতিক লসাগু যেভাবে নিই সেভাবে আমরা লসাগু নিয়ে নিব। তাহলে 2 এখানে কয়বার যাবে? 7 বার। আবার 2 এখানে কয়বার যাবে? 30 বার। আবার নেব 2 এখানে কয়বার যাবে? 15 বার। এবার 3 নেব, 3 যাবে 5 বার। তাহলে আমরা 120-কে কিভাবে লিখতে পারি? 1টা 2টা 3টা 2, তাহলে 2 কিউব মানে 2 টু দি পাওয়ার 3। এরপরে কি আছে? 3 আছে, অর্থাৎ 3 এর উপর 3 আছে একটা, তাহলে 3 এর উপর পাওয়ার 1 এবং কত আছে? 5 আছে, তাহলে 5 এর উপর পাওয়ার কত? 1 মানে 5 একটা। তাহলে দেখেন তো এই পাওয়ারের সাথে 1 যোগ করলে কত হয়? 4। এই পাওয়ারের সাথে 1 যোগ করলে কত হয়? 2 এবং এই পাওয়ারের সাথে 1 যোগ করলে কত হয়? 2। তাহলে আমাদের মোট ভাজক কি ভাজক ভাইয়া? মোট ভাজক কতটি? এই উপরের মানগুলো আমরা যোগ করে ফেলব। 4 গুণন 2 গুণন 2, 2 দ্বিগুণে 4, 4 4 16টি হচ্ছে আমাদের মোট ভাজক। আমাদের মোট ভাজক কয়টা? 16টি। এখান থেকে যদি আমাদেরকে বলে বিজোট ভাজক কয়টা,
তাহলে বিজোট ভাজক হবে, এখানে বিজোট হচ্ছে 3, এখানে বিজোট হচ্ছে 5, এদের পাওয়ার 1, এর পাওয়ার 1, 1 যোগ করলে 2, 1 যোগ করলে 2, তাহলে এই দুইটা গুণ করলে কত, 2 2 গুণে 4, তাহলে আমাদের বিজোট ভাজক হবে কয়টা, 4টা। আর যদি বলে জোট ভাজক কয়টা, তাহলে মোট ভাজক থেকে এই বিজোট ভাজক বিয়োগ করে ফেলেন, আলটিমেট 12টি হবে জোট ভাজক। 7200 এর জোট ভাজক কয়টা, কি ভাজক ভাইয়া, জোট ভাজক কয়টি, তাহলে আমরা মোট ভাজক বের করব 7200, প্রথমে 2 দিয়ে ভাগ করব, 7 এর মধ্যে যাবে কয়বার, 3 বার, বাকি থাকবে 1, 1 আর 2 হবে 12, 12 এর মধ্যে যাবে কয়বার, 6 বার, আর শেষে দুইটা 0 0 বসে যাবে। আবার 2 দিয়ে ভাগ করব, এখানে যাবে 1 বার, 1 আর 6 হবে 16, 16 এর মধ্যে যাবে 8 বার, দুইটা 0 দুইটা 0 বসে গেছে। আচ্ছা, আবার নেব 2 বার, 2 এখানে কয়বার যাবে, 2 এখানে যাবে 9 বার, 0 0, আবার কি নেব, আবার নেব 2, 2 এখানে কয়বার যাবে, 9 এর মধ্যে যাবে 4 বার, এবং 2 9 এর মধ্যে কয়বার যাবে, 4 বার যাবে, 1 থাকবে বাকি, 1 আর 0 এ কত, 10, 10 এর মধ্যে কয়বার যাবে, 5 বার, শেষে আসে 0 0 বসে যাবে, আবার নিতে হবে 2, 2 বার যাবে, 2 বার যাবে, 5 বার যাবে, অর্থাৎ 225। এখানে আর 2 যাবে না, একটু খেয়াল করে দেখেন, এটা বিজোট হয়ে গেছে, এখানে 2 যাবে না, এখানে আমরা একটু দেখি এখানে 3 যায় কিনা দেখি, এখানে অবশ্যই 3 যাবে, 2 এ 2 কত 4, 4 আর 5 কত 9, এটাতে কি যাবে, 3 যাবে, তাহলে দেখেন তো 3 কয়বার যায়, 3 6 18, 3 7 21, তাহলে কয়বার যাবে, 7 বার যাবে, 7 বার গেলে কত হবে, 21, এখানে আছে কত 22, তাহলে বাকি থাকবে কত, 1, 1 আর 5 কত 15, 15 এর মধ্যে 3 যাবে কয়বার, 3 5 15, 5 বার। আচ্ছা, এইবার দেখেন এখানে আবার 3 যাবে, আবার যদি 3 যায় কয়বার যাবে, 2 বার যাবে, 2 বার যাবে, এবং সাথে থাকবে 1, 1 আর 5 হবে 15, 15 এর মধ্যে 3 যাবে কয়বার, 5 বার। আচ্ছা, এখন আর 3 যাবে না, একটু খেয়াল করে দেখেন, এখানে আর 3 যাবে না, এখানে 5 যাবে, এবং কয়বার যাবে, 2 বার যাবে, 5 গেলে 5 কি হবে, 5 হবে। আচ্ছা, এখন আমরা মোট ভাজক বের করব, কি ভাজক ভাইয়া, মোট ভাজক, তাহলে মোট ভাজক কয়টা দেখেন তো, 1টা 2টা 3টা 4টা 5টা, 2 টু দি পাওয়ার 5, 1টা 2টা 3 স্কোয়ার, 1টা 2টা 5 স্কোয়ার, আশা করি বুঝছেন। এই পাওয়ারের সাথে 1 যোগ করলে 6, এই পাওয়ারের সাথে 1 যোগ করলে 3, এই পাওয়ারের সাথে 1 যোগ করলে কত, 3, তাহলে আমাদের মোট ভাজক ও এটা তো মোট ভাজক হবে না, এটা হবে কিসের মান, 7200 এর মান। তাহলে এখন বের করব কি, মোট ভাজক, মোট ভাজক হবে এগুলার গুণন, 6 গুণন 3 গুণন 3, তাহলে কত হবে, 3 তারিখে 9, 6 9 54, 6 9 54, এটা হবে মোট ভাজক। এটা কি ভাজক, মোট ভাজক। মোট ভাজকের পরে আমাদের বের করে ফেলতে হবে কি ভাজক, বিজোট ভাজক, অবশ্যই আগে বিজোট ভাজক বের করব। তাহলে দেখেন তো বিজোট ভাজক কয়টা, এখানে বিজোট সংখ্যা কয়টা, 1টা 2টা, তাহলে এর পাওয়ার 2, এর পাওয়ার 2, পাওয়ারের সাথে 1 যোগ করলে 3, পাওয়ারের সাথে 1 যোগ করলে 3, তাহলে এই 3 তারিখকে 3 এ 3 এ গুণ করলে 3 তারিখে কত, 9টি হচ্ছে বিজোট ভাজক। বিজোট ভাজক হবে কয়টা, 9টা। তাহলে জোট হবে কয়টা, জোট ভাজক, জোট ভাজক হবে মোট কয়টা, মোট হবে 54টি, সেখান থেকে 9টি বিয়োগ করে দিলে আমাদের থাকবে 45টা হচ্ছে জোট ভাজক। আশা করি আমি বোঝাতে পেরেছি।